আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইনিং কাটিং করতে হয়। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কাপড়টা আছে সেটা একটা 3 পিসের কাপড়। এখানে একসাথে ইনার প্লাস সালোয়ার দুইটা কাপড়ই দেয়া আছে। আমি কাপড়টাকে ইনারের জন্য ভাঁজ করে নিয়েছি। একটি কাগজ দিয়ে আমি আপনাদেরকে ভাঁজটা বুঝিয়ে দিব। এখানে কাপড়টাকে আমি কামিজের ঘেরের মাপ অনুযায়ী ভাঁজ করে নেব। শুরুতেই বলে রাখি, কামিজের যে মাপ লাইনিং এর সেই একই মাপ হবে, শুধু লম্বায় পার্থক্য হতে পারে। ওকে, আমার ঘের হচ্ছে 28 ইঞ্চি এক পার্টে। সেই অনুযায়ী এক ভাঁজ করে নিয়ে পরে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। আবার দেখে নিন, ফার্স্টে আমি 28 ইঞ্চি পর্যন্ত একটা ভাঁজ দিব, পরে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে 4টা ভাঁজ থাকবে। প্রতি ভাঁজের মাপ হবে 14 ইঞ্চি। দ্যাট মিন্স আমার টোটাল কাপড় লাগবে 56 ইঞ্চি। এভাবেই কাপড়টাকে বসিয়ে আমি আয়রন করে নিয়েছি। এখন উপরে একটা মার্জিন টেনে নিলাম। এখান থেকে আমাদের কাজ শুরু হবে। এখানে আমি কাঁধের মেজারমেন্ট নিয়ে নিলাম, অর্থাৎ 14 এর অর্ধেক 7 ইঞ্চি। মহড়া এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। হিসাবটা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এখানে 34 হচ্ছে বডির মেজারমেন্ট। ঠিক সেম ভাবে কাঁধের 7 ইঞ্চিটা এখানেও নিয়ে নিলাম। এখন আমি বডির মেজারমেন্ট নিয়ে নেব 9.5 ইঞ্চিতে। আর কোমরের লম্বা হচ্ছে 15 ইঞ্চি। এই লম্বাটা আপনারা ব্যক্তির বডি থেকেই মেজারমেন্ট করে নেবেন, তবে সাধারণত লম্বা 15-16 ইঞ্চির মধ্যেই রাখার চেষ্টা করবেন। কোমরের চওড়া আমি 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। হিপের জন্য আমি 20 ইঞ্চি লম্বা দাগ টেনেছি। আর হিপে চওড়া হবে বডি যতটুকু আছে তার থেকে 1 ইঞ্চি বেশি, অর্থাৎ 10.5 ইঞ্চিতে। লম্বা আমি নিয়ে নিয়েছি 39.5 ইঞ্চি, যার মধ্যে 1.5 ইঞ্চি আমার সেলাই চলে যাবে। উপর আধা ইঞ্চি যাবে কাঁধের সেলাই, আর নিচে 1 ইঞ্চি যাবে ফোল্ডিং এ। কামিজের ঘের নিয়ে নিলাম 14 ইঞ্চিতে। 13 ইঞ্চির ঘের টিকবে আর 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের। স্ক্রিন লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। জাস্ট হিপের এখানে 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। ঘেরের এখানে ওই যে 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম। এখন শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেবেন। এখানে আর্ম হোলের ব্যাপারটা লক্ষ্য করুন। প্রথমে আমি একটি আড়াআড়ি দাগ টেনে নিলাম, তারপর এখান থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিব আর্ম হোলের শেপের জন্য। এখন 7 ইঞ্চি যে মহড়া নিয়েছিলাম তার অর্ধেককে একটি দাগ দিয়ে শেপ এঁকে নেব। আর্ম হোলের এই অবস্থাকে আমরা গোলপাত বলি। এখান থেকে আমি তালপাত কেটে নেব, যেটাকে আমরা ডিপ আর্ম হোল বলে থাকি। ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি ডিস্টেন্সে একটা দাগ টেনে নিলাম। কাঁধ থেকে এই দাগ বরাবর একটা মার্জিন টানবো। এখানেও একটি আড়াআড়ি দাগ টেনে নেব। এই দাগ কাটা হয় শুধুমাত্র সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য। এখন এখান থেকে 1.5 ইঞ্চি ডিস্টেন্সে আমি দাগ দিয়ে নিচ্ছি, আর গোলপাতের মতো সেম ভাবে শেপও দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এতে আমি আরো বেশি বেশি ভিডিও দিতে উৎসাহ পাই। ধন্যবাদ। এবার পুরো কাপড়টা কাট করে নেব।
ব্যাকপার্ট সরিয়ে তালপাত এখন কেটে নেব। সবসময় মনে রাখবেন, তালপাত আমাদের বডির সামনের অংশে কাটা হয় আর গোলপাত পেছনের অংশে। এখানে আমি আমার মেন কাপড়টা বসিয়ে নিয়েছি। আমি জাস্ট ফ্রন্ট পার্টটা এখানে বসিয়েছি। এখন কাপড়টি আমি আয়রন করে নেব। এটা যেহেতু নেটের কাপড়, তাই সরাসরি আয়রন করা যাবে না, এজন্যই আমি উপরে একটি কাপড় বসিয়ে তারপর আয়রন করে নিচ্ছি। কামিজের লম্বাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইনারের কাপড় থেকে কামিজের লম্বা বেশি হয়। এখন ইনার বরাবর আমি কাট করে নেব। তো দেখুন, আমি জামার সাথে লাইনিংটা এভাবে ইকুয়াল পরিমাণে বসাবো, মানে মিডল টু মিডল মিলিয়ে তারপর সেলাই করে দেব। আমি এখানে কাঁচা সেলাই করে দিচ্ছি, মানে আমার মেশিনের সবচেয়ে বড় ফোর্স যেটা, সেটা দিয়ে আমি সেলাই করছি। আর মিডল টু মিডল ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারবেন না, বাট লাইনিং এর কাপড়ে আয়রন করে মিডল সেকশন অলরেডি আমি বের করে নিয়েছি। ঠিক সেম ভাবে আমি আমার নেটের কাপড়টিতেও, আমার জামার কাপড়টি নেট, সেটাতেও আয়রন করে বের করে নিয়েছি, যেটা আমি দেখতে পাচ্ছি বাট আপনারা দেখতে পাচ্ছেন না। তো এইভাবে করে মিডল টু মিডল বসে আমি সেলাই করে যাব ঠিক আমার হিপ এরিয়া পর্যন্ত। মানে হিপে আমরা যখন কাটিং করেছি সেখানে দেখতে পেরেছেন যে হিপ এরিয়া পর্যন্ত আমি একটা চিহ্ন রেখেছিলাম, ওই পর্যন্ত আমি সেলাই করে, কাঁচা সেলাই করে তারপর এভাবে করে কেচি দিয়ে কেটে নিব। এখন কাপড়টি উল্টে নিলাম। সেমিজের কাপড়টিতে আমি নিচ দিয়ে ঘের যেটা, সেটা সেলাই করে নিয়েছি, কারণ জামার কাপড়ে আমার যেহেতু ডিজাইন আছে, নিচের ঘেরটা সেলাই করা হবে না। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমার জামা থেকে কিন্তু সেমিজের কাপড় ছোট, তাই দুইটার ঘেরই আলাদা আলাদা ভাবে সেলাই করে নিতে হবে। তো সেমিজের ঘের সেলাই করার পর এখন আমি আমার বডি পার্টটা সেলাই করে নেব। তো এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, যে কাজটা আমি এখানে করেছি সেটা হচ্ছে, যেহেতু ফ্লাওয়ার ডিজাইনটা উঠা উঠা টাইপের, তাই না, তাই আমি একদম ঠিক কিনারা ঘেঁষে ফ্লাওয়ার ডিজাইনটাকে আমার জামার সাথে মানে সেমিজের কাপড়ের সাথে লাগিয়ে নিয়েছি। এভাবে আমি দুই পাশেই করে নিয়েছি। এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে, বা একসাথে সেলাই করলে বডির যেহেতু একটা কার্ভ থাকে, তাই না, সেই কার্ভের ফিনিশিংটা সুন্দর হবে। তো এরকম আপনারাও করে নিতে পারেন যারা বাসায় তৈরি করছেন নিজেদের জন্য। এখন আমি ঠিক সাইড ঘেঁষে আমার জামার বডিটা আমার লাইনিং এর কাপড়ের সাথে সেলাই করে দেবো। অবশ্যই লাইনিং এর কাপড়টা আমি উল্টো পিঠে রেখেছি, যাতে আপনারা ঠিকভাবে বুঝতে পারেন। ঠিক কিনারা ঘেঁষে ঘেঁষে, আর যেহেতু আমি মিডল সেকশনে সেলাই দিয়ে দিয়েছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু কিছুটা টেনে নিচ্ছি মিডলটা ধরে, এবং ঠিক হিপ এরিয়া পর্যন্ত এভাবে সেলাই দিয়ে নেব। এভাবে আপনারা দুই পাশে বডির অংশে সেলাই দিয়ে নেবেন। তারপর হিপ থেকে শুরু করে ঠিক জামার ঘের পর্যন্ত সেলাই দিয়ে নেবেন একটি কাঁচা সেলাই। এগুলো সবই কিন্তু কাঁচা সেলাই হচ্ছে, ওকে, কোনোটাই কিন্তু পাকা সেলাই না, এটা খেয়াল রাখবেন। ঠিক আমার যতটুকু জামা আছে সেই হিসেবে লাইনিং এর কাপড়টা সেলাই করে নেবেন। তো লাইনিং এর কাপড় সাধারণত একটু সাবধানে সেলাই করতে হয়, এবং এখানে কাজও বেশি, যার কারণে আসলে মজুরিটাও বেশি হয়। তো এটা আমরা সকলেই বুঝি, তাই না? এখন দেখুন, আমার সেমিজের কাপড়টা তো আমার জামা থেকে সেমিজের কাপড়টা ছোট, লাইনিং এর কাপড়টা ছোট, তো সেই হিসেবে আমি সেলাই করে নিয়েছি। এখন দুই পাশে সেমিজের কাপড় সমান রাখতে হবে। এই কারণে একটা ট্রিক্স এখানে আছে, যেটা আপনারা খেয়াল করুন। ফিতা দিয়ে দেখুন, আমি ঠিক আমার জামার যতটুকু ডিস্টেন্সে সেমিজ রয়েছে তা মেপে নিয়েছি, ঠিক 6 ইঞ্চি সামথিং আমার এসেছে। অপোজিট সাইডটাও আমি মেপে নিব, যতটুকু ডিস্টেন্স আমার হয়েছে, প্রায় 6.5 ইঞ্চি পর্যন্ত ডিস্টেন্স হয়েছিল, সেটা মেপে আমি চক দিয়ে দাগ টেনে নিয়েছি। তো সেমিজটা আমি এই বরাবর বসিয়েই সেলাই করব। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রিক্স। এই ট্রিক্সটা আপনারা সবাই এখন থেকে খেয়াল করবেন, এতে করে আপনাদের জামার ফিনিশিং সুন্দর আসবে। এবং দেখুন, আমি একই ভাবে কিনারা ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু এগুলা কাঁচা সেলাই, সো কিনারা ঘেঁষে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এভাবে করে পুরোটুকু সেলাই করে যাবেন। আর বডি তো অলরেডি সেলাই করা, সো হিপ এরিয়া পর্যন্ত সেলাই করে আমি শেষ করে, ঠিক আছে।
দেখি কিভাবে করে আমি পুরোটুকু সেলাই করে নিয়েছি। আমার বডি এবং বডির সাথে লাইনিং কি সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গিয়েছে একদম ফিনিশিং এর সাথে। দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতেও খুব সুন্দর মিষ্টি লাগছে। কাপড়টিও খুব সুন্দর দেখতে, তাই না? এভাবে করে ব্যাক সাইডে যে অংশটুকু আছে সেটাও আমি সেলাই করে নিয়েছি। আসলে আপনারা যারা আমার কাটিং ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন সবকিছু ঠিকঠাক মতো। আর মাঝখানে যে সেলাইটা দিয়েছিলাম আর এখানে মাঝখানে যে সেলাইটা দিয়েছিলাম সেটা কিন্তু খুলে নিতে হবে। ওকে? এখন একদম আর্ম টু আর্ম হোল আমি সেলাই দিয়ে দেবো। লাইনিং বসানো মানে আপনার টোটাল A to Z ই সেলাই দিয়ে নিতে হয়। তো আর্ম হোলও আমি এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি কিনারা ঘেঁষে। এবং এই সেলাইগুলো খুবই সাবধানে দিতে হয়, মানে একটু আস্তে ধীরে কাজগুলো করতে হয়। এই কারণে লাইনিং এর ড্রেসগুলোর মজুরি বেশি হয়, প্লাস কারণ এগুলোতে কষ্ট আসলে ডাবল না, ডাবল এর চেয়েও বেশি। তো দুই পাশ দেখুন আমি এভাবে সেলাই করে নিয়েছি। আর এটা আমার ব্যাক পার্টটা, যেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক পার্টটা আমি এভাবে সেলাই করে নিয়েছি, ঠিক ফ্রন্ট পার্ট যেভাবে আমরা সেলাই করেছিলাম সেভাবেই। এই যে আমার ফ্রন্ট পার্ট। এখানে দেখুন আমি এই নেক ডিজাইনটি কাটওয়ার্ক করে নিয়েছি। এই কারণে আমি ইউজ করছি একটি সোলজারিং আয়রন এবং এর নিচে মানে কাটওয়ার্ক করার জন্য আমি একটি ওয়েস্টেজ কার্ডবোর্ড এখানে ইউজ করছি। তো আপনারা আপনাদের বাসায় যাই থাকুক ওয়েস্টেজ কোনো প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবেন, না হলে আপনাদের নিচে দেখা যাবে যে পুড়ে যাবে। আপনি যদি কোনো কাপড়ের উপর রেখে করতে চান কাপড়টি পুড়ে যাবে। তো এইভাবে করে ঠিক কিনারা ঘেঁষে ঘেঁষে সাবধানে কাটওয়ার্ক করে নিয়েছি। এবার নিচের যে অংশটুকু সেটাও আমি কাটওয়ার্ক করে নেবো। মানে পুরো নেক ডিজাইনটাই আমি কাটওয়ার্ক করে নিই, কারণ এটা সেলাই দিয়ে বসানোর কোনো উপক্রম নেই। এটাকে আঠা দিয়ে বসাতে হবে। আপনার যদি সোলজারিং আয়রন না থাকে বাসার মধ্যে, আপনারা এখানে কয়েল ইউজ করতে পারেন। কয়েল দিয়ে আস্তে আস্তে করে করলে এটাও সুন্দর হবে। তো দেখুন তো কি সুন্দরভাবে একটা ফিনিশিং এর সাথে গলার কাটওয়ার্ক হয়ে গেল। আপনারা এভাবে ধীরে সুস্থে করবেন, তাহলে সুন্দর ফিনিশিং আসবে। এবার আমি আমার জামার সাথে এটা কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি গ্লু ইউজ করব, কারণ আগেই বলেছি এটা সেলাই করার কোনো উপক্রম নেই। জিনিসটা তাহলে আঠার কাজ। আমি জাস্ট ডিসটেন্সটা দেখছি। আমার গলার ডিজাইনের ডিসটেন্স হচ্ছে এতটুকু, আর আমি 7 ইঞ্চি ডিসটেন্সে রাখ। তো সেই হিসেবে আমি দাগ টেনে দেন গলাটা সেট করে বসিয়ে নিচ্ছি। এখন যেটা করব আমি গ্লু ইউজ করব। এখানে ফ্যাব্রিক গ্লু আমি ইউজ করছি। আপনারা যেকোনো দোকানে গিয়ে বললেই হবে যে ফ্যাব্রিক গ্লু দেন, ওনারা দিয়ে দেবে। এবং এই গ্লুটা আমি মাঝখানে হালকা কিছু লাগিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর কাঁধের দুইটা সাইডে আমি মাপ দিয়ে, যেহেতু আমি 7 ইঞ্চি ডিসটেন্স রাখছি, 3.5 ইঞ্চি করে দুই সাইডে মানে ডিসটেন্স ভাগ হয়ে 3.5 ইঞ্চি করে হবে। ওই হিসেবে মাপের সাহায্যে আমি দুই সাইডে করে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ রেখে দিবেন আগে, এবং আঠা খুবই অল্প পরিমাণে ইউজ করার চেষ্টা করবেন। তারপর ধীরে সুস্থে আপনি পুরো নেকের মধ্যেই আঠা লাগিয়ে আস্তে করে বসিয়ে দেবেন। এবং এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ আঠা আপনি যত বেশি লাগাবেন তত বেশি শুকাতে টাইম লাগবে। আবার অনেক কম লাগালে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো বুঝতেই পারছেন যে একটা মিনিমাম অবস্থায় রাখতে হবে। তো দেখুন আমি এটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। প্রায় 2 ঘন্টা আমি এটাকে রেখে দিয়েছিলাম। এখন আমি নেকটা কিভাবে কাট করব সেটা দেখি। আমি ঠিক সাইড বরাবর শুধু একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু ইউজ করছি না, জাস্ট সাইড কিনারা ঘেঁষে সেলাই দিয়ে দিচ্ছি। যাতে আমাদের পেছনে তো গলার নেকের ডিজাইনের কোনো শেপ নেই, তাই না? লিনেন কাপড় মানে লাইনিং যেহেতু বসানো, ফ্রেমিং যেহেতু বসানো এই নেট কাপড়টার পেছনে, তাই কিন্তু পেছনে গলার শেপ নেই। শুধু ওই শেপটা বোঝার জন্য আমি কি করলাম, একটা কাঁচা সেলাই দিয়ে নিলাম পুরো গলার শেপ অনুযায়ী। তারপর আমি নেক ডিজাইনটা কাটবো। এই যে দেখুন আমার শেপ হয়ে গেছে। পেছনে সেমিজের কাপড়টা ছিল, সেখানে আমি আমার গলার ডিজাইন শেপটা বের করে নিলাম। এখন আমি এখানে একটা বক্রম শীট নিয়ে নিয়েছি, যেটাকে আমি কাপড়ের উপর পেস্টিং করে নিয়েছি। এখানে অবশ্যই একটু পাতলা বক্রম ইউজ করা ট্রাই করবেন, কারণ লাইনিং আছে, কাপড় আছে, সবকিছু মিলিয়ে যদি একটা মোটা বক্রম ইউজ করেন তাহলে গলাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। আর যতটুকু আপনি গলা দিচ্ছেন, যেমন 7 বাই আমার হচ্ছে 5, তো এর অবশ্যই এর চেয়ে 2 ইঞ্চি লম্বায় 2 ইঞ্চি বেশি নেবেন, আর চওড়ায় 4 ইঞ্চি, কারণ চওড়া দুই পাশে 2 ইঞ্চি বেশি রাখবেন মিনিমাম। আর যদি বেশি রাখেন তাহলে আরো ভালো হয়। তো এভাবে করে বেশি রেখে আমি কাপড়টিকে এখন কি করব, মিডল সেকশন ভাগ করে মিডল টু মিডল জাস্ট বসিয়ে দেব। ওকে, আমার নেকের মিডল আর বক্রমের মিডল একসাথে রেখে ব্যাক সাইড থেকে এখন আমি সেলাই করা শুরু করব। যেহেতু আমি এইসব কাজ করতে করতে অভ্যস্ত, তাই আমি একদমই মানে গলা থেকে সেলাই করা শুরু করছি। বাট আপনারা যারা এক্সপার্ট না বা এইসব কাজ করেনি, তারা মিডল সাইডে একটা কাঁচা সেলাই দিয়ে নিতে পারে, এতে ড্রেসটা পোক্ত হবে। এখন দেখুন আমি সাইডের কিনারা ঘেঁষে ঘেঁষে ধীরে ধীরে সেলাই দিয়ে নিচ্ছি আমার শেপ অনুযায়ী।
গলা শেপ তো আছে, প্লাস আমার কাপড়টা পুঁতির, তাই এই পুঁতির কাজ করা গলাগুলো করতে না আসলে অনেক টাইম লাগে। অনেক বলতে আপনারা কল্পনা করতে পারবেন না এত টাইম লাগে। তারপর এখন আস্তে আস্তে ফিনিশিং এর সাথে শেষ করতে হবে আর কি। এবং এই ক্ষেত্রে এই সেলাই করার সময় আপনাদের অনেকের সুই ভেঙে যেতে পারে, কিংবা সুতা বারবার ছিঁড়ে যেতে পারে। এক্ষেত্রে বিরক্ত হবেন না বা ভয়ও পাবেন না, কারণ এটা আমাদেরও হয়। আমরা যারা প্রফেশনাল কাজ করি আমাদেরও এটা হয়। ধীরে ধীরে সেলাই করে নিতে হবে শেপ বরাবর। ওকে, দেখুন আমার সেলাই করা শেষ গলা শেপ বরাবর। এখন আমি বক্রমটাকে উঠিয়ে দেখে নেব যে আমার গলার মানে সৌন্দর্যটা ঠিক আছে কিনা, এই যে পুঁতি বরাবর সেলাই হয়েছে কিনা। এই সাইডে পুঁতি বরাবর সেলাই হয়নি, তো আমাকে আবার সেলাই দিয়ে নিতে। আমি আমার ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কত জিনিস এখানে। একটা জিনিস সেলাই করতে আসলে এত ইজি না, সেলাইয়ের কাজ কিন্তু খুবই কষ্টের। সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আবার খুলে দেখছি যে ঠিক হয়েছে কিনা। এবার আমার গলার ফিনিশিংটা সুন্দর এসেছে, একদম পুঁতি ঘেঁষেই সবকিছু সুন্দরভাবে হয়েছে। এবার জাস্ট করে দেবো কেচি দিয়ে। অবশ্যই কিছুটা কাপড় রেখে কাট করবেন, একেবারে কিনারা ঘেঁষে কাট করলে তখন তো আপনি পাবেন না। যেভাবে আমরা নর্মাল গলার ডিজাইনে কাপড় কাট করি ওইভাবে কাট করে আর ওরেপ কতগুলো কাট দিয়ে দিলাম। এই ক্ষেত্রে ওরেপ কাট গুলো একটু বেশি বেশি করে দিবেন, যাতে গলার ডিজাইনটা খুব সুন্দর হয়। আর গলায় কিন্তু ওরেপ কাট দেওয়া মাস্ট, কারণ আপনি যতগুলো ওরেপ কাট দিতে পারবেন ততই গলা সুন্দরভাবে বসবে। কাজ করা ড্রেসে স্পেশালি বেশি করে দিবেন। তো দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। এবার পেছনের সাইডে বক্রম যেটা আছে, বক্রমের কিনারাটা আমি জাস্ট ফোল্ড করে সেলাই করে দেব। আমি এখানে বক্রমের কাপড়টা একটু কম নিয়েছি, যার কারণে দেখতে এমন হয়েছে, বাট আপনারা আরেকটু বেশি নেবেন। ওই যে বললাম যে যদি 7 ইঞ্চি চওড়ার গলা হয় তাহলে 11 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি পর্যন্ত নেন, মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে রাখুন। চারো সাইডে আমি বক্রমটা এভাবে করে সেলাই করে দিলাম। বাকি কাপড়টা আমি এখানে হাত দিয়ে জাস্ট ওরেপ সেলাই গুলা করে দিই। এর আগে অবশ্যই আমি কাপড়টিকে আয়রন করে নেব সুন্দরভাবে, তারপর একে আমি হাত দিয়ে সেলাই করব, এতে ড্রেসের ফিনিশিং সুন্দর হবে। কি সুন্দর একটা কারচুপি কাজে আপনারা কিভাবে নেক ডিজাইন বের করবেন নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।